আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব কিভাবে শপবেজ রিসেলার প্লেস থেকে প্রোডাক্ট অর্ডার করতে হয়। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে আসেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনার ফোনে থাকা শপবেজ অ্যাপ ক্লিক করে চলে যেতে হবে প্রোডাক্ট ক্যাটাগরিতে। এখানে আসার পর আপনি কোনো প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করতে চান, সেই প্রোডাক্টের উপর ক্লিক করে অর্ডার কনফার্ম করে দিবেন। তো কিভাবে একটি প্রোডাক্ট কনফার্ম করতে হয় সেটাই দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনার অর্ডার পাওয়া প্রোডাক্টটা খুঁজে বাহির করবেন। তো আমি এই প্রোডাক্টটি অর্ডার পাইছি, এটির উপর ক্লিক করে দিব। তারপর কাস্টমার যেই সাইজ নিতে চাইবে সেই সাইজ সিলেক্ট করে দিবেন। তো আমার কাস্টমার এম সাইজ নিতে চাচ্ছে, আমি এম সিলেক্ট করে দিলাম। তারপর প্রোডাক্ট এর পরিমাণ দিয়ে দিবেন। এই প্রোডাক্টটি কয় পিস নিতে চাচ্ছে সেটা বসিয়ে দিবেন। তো আমার কাস্টমার এখান থেকে 1 পিস নিতে চাচ্ছে, তো আমি 1 দিয়ে দিলাম। তারপর আপনি কত টাকা বিক্রি করলেন সেটা বসিয়ে দিবেন। তারপর এখানে দেখেন দুইটা প্রাইস দেওয়া আছে, উপরেরটা হলো পাইকারি মূল্য বা হোলসেল মূল্য, আর নিচেরটা হলো সেলার মূল্য। আর এই প্রোডাক্টটির পাইকারি মূল্য হলো 520 টাকা, আর আপনি সর্বোচ্চ সেল করতে পারবেন 850 টাকা। তারপর আপনি কত টাকা বিক্রি করছেন সেটা লিখে দিবেন। তো আমি 7 টাকা বিক্রি করলাম, সেটা লিখে দিলাম। তারপর নিচে দেখতে পারবেন অর্ডার তালিকা এড করুন অপশন রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারপ্রেস চলে আসবে, তো এটা পরে নিবেন। তারপর অর্ডার করুন অপশন ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারপ্রেস চলে আসবে, আপনি লেখাগুলো ভালোভাবে পড়ে নেবেন। আর আপনারা যারা নতুন রেজিস্ট্রেশন করেছেন, আপনারা যখন অর্ডার পাবেন তখন প্রথম 2টা অর্ডার কনফার্ম করতে অবশ্যই কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ আগে নিয়ে নেবেন আপনার বিকাশ নাম্বারে। আর যদি কাস্টমার আগে ডেলিভারি চার্জ না দিতে চায় তাহলে আপনার নিজ থেকে ডেলিভারি চার্জ দিয়ে 2টা অর্ডার কনফার্ম করে নেবেন। পরে ডেলিভারি চার্জ এবং আপনার প্রফিটের টাকা একসাথে পেয়ে যাবেন। তারপর নিচে যা রাজি আছি এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারপ্রেস চলে আসবে। প্রথমে কাস্টমারের 11 ডিজিটের ফোন নাম্বারটি লিখে দিবেন। তো আমার কাস্টমারের নাম্বারটি লিখে দিলাম। তারপর কাস্টমারের নামটি লিখে দিবেন। তো আমি আমার কাস্টমারের নামটি লিখে দিলাম। তারপর কাস্টমারের জেলাটি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার কাস্টমারেরটি জেলা সিলেক্ট করে দিলাম। তারপর কাস্টমারের থানাটি সিলেক্ট করে দিবেন। তো আমি আমার কাস্টমারের থানাটি সিলেক্ট করে দিলাম। তারপর কাস্টমারের ডেলিভারি ঠিকানাটি লিখে দিবেন। তো আমি আমার কাস্টমারের ডেলিভারি ঠিকানাটি লিখে দিলাম। তারপর কুরিয়ার চার্জ অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। আপনি যদি ঢাকার ভিতরে অর্ডার করে থাকেন তাহলে 70 টাকা সিলেক্ট হয়ে যাবে, আর ঢাকার বাহিরে অর্ডার করে থাকেন তাহলে 120 টাকা সিলেক্ট হয়ে যাবে। তারপর নিচে লেখা থাকবে আপনি কি কুরিয়ার চার্জ নিয়েছেন, যদি নিয়ে থাকেন তাহলে হ্যাঁ দিয়ে দিবেন, আর যদি না নিয়ে থাকেন তাহলে না দিয়ে দিবেন। তারপর নিচে কমেন্ট বক্সে অর্ডার সম্পর্কে কোনো কিছু লেখার থাকলে লিখে দিবেন। তো আমি লিখে দিলাম। তারপর নিচে পেমেন্ট করুন অপশনে ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারপ্রেস চলে আসবে। তো এখান থেকে আপনারা পেমেন্ট করুন এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর এরকম আর একটা ইন্টারপ্রেস চলে আসবে, তো এটা ভালো করে পড়ে নেবেন। তো এখানে প্রথমে আপনাকে পেমেন্ট অ্যামাউন্ট সিলেক্ট করতে বলা হয়েছে, তো আপনারা শুধু ডেলিভারি চার্জ এই অপশনটাতেই ক্লিক করে দিবেন, কখনো ফুল পেমেন্ট করবেন না। তো আমি সিলেক্ট করে দিলাম। তারপর নিচে পেমেন্ট মেথড সিলেক্ট করতে বলা হয়েছে, তো আপনারা কোনো ওয়ের মাধ্যমে দিতে চাচ্ছেন সেই ওয়ে সিলেক্ট করে নেবে। এখানে যেই ওয়ে গুলো রয়েছে সেগুলো হলো ব্যালেন্স এর মাধ্যমে নাকি বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে, রকেটের মাধ্যমে, সেটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে বিকাশের মাধ্যমে দিতে চাচ্ছি, সেটা সিলেক্ট করে নিলাম। তারপর নিচে থাকা পেমেন্ট করুন অপশনে ক্লিক করে দিবেন। তারপর এরকম ইন্টারপ্রেস চলে আসবে। তো এখান থেকে আপনারা আপনাদের যেই অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের নাম্বার লিখে দিবেন। তো আমি আমার বিকাশ নাম্বারটি লিখে দিলাম। তারপর নিচে থাকা কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার ফোনে একটি কোড চলে আসবে, সেটাকে এখানে বসিয়ে দিবেন। তারপর নিচে থাকা কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনি যেই অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট দিতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি। তারপর কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তারপর আপনার অ্যাকাউন্ট থেকে ডেলিভারি চার্জ কেটে নেওয়া হবে এবং পেমেন্ট সাকসেসফুল দেখাবে। তো আপনারা কিভাবে বুঝবেন আপনাদের অর্ডারটি কনফার্ম হয়েছে কিনা? তো সেটা চেক করার জন্য চলে যেতে হবে আপনার ফোনের ব্যাক অপশনে ক্লিক করে চলে যেতে হবে আপনার অ্যাপসের হোম পেজে। তারপর এখান থেকে উপরে 3 লাইন্স মেনুতে রয়েছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে অর্ডার লিস্ট নামে যেই অপশনটি রয়েছে এটাতে ক্লিক করে দিবেন। তারপর দেখতে পারবেন আপনার অর্ডারটি কনফার্ম হয়েছে কিনা। তো আশা করি শপবেজ রিসেলার প্লেস থেকে কিভাবে অর্ডার কনফার্ম করতে হয় বুঝতে পেরেছেন। তো পরবর্তী নতুন কোনো ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে রাখেন, যাতে করে সবার আগে ভিডিও পেতে পারেন। তো আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।